যখন রাজাকারেরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়েছিলেন, তখন তারা হাতের কাছে যা পেয়েছিলেন, যেমন গামছা বা পরিবারের কোনো নারীর শাড়ি, মেলে দেয়া শাড়ি বা শাল, তারা সেই কাপড়গুলো দিয়ে শ্রদ্ধেয় বুদ্ধিজীবীদের চোখগুলো চ- চ- প্রিয় শিল্পকলার অনুরাগী, আমার ভিডিওটি যারা দেখছেন, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি আসমা সুলতানা। আমি একজন টরন্টো বেসড ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট। আমার কাজের ক্ষেত্র শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাসকে কেন্দ্র করে। আমি 2025-এর কানাডা সরকারের সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ কাউন্সিলের গবেষণার জন্য বৃত্তিপ্রাপ্ত। আমার আজকের ভিডিওটির বিষয় আমার সম্প্রতি হয়ে যাওয়া একটি একক চিত্র প্রদর্শনী নিয়ে। 2025-এর জুলাই মাসের 16 তারিখ থেকে অগাস্ট মাসের 3 তারিখ পর্যন্ত টরন্টোর জেরার্ড আর্ট স্পেস গ্যালারিতে হয়ে গেল আমার চিত্র প্রদর্শনীটি। সেই প্রদর্শনীর শিরোনাম ছিল দুর্ভাগ্যের মানচিত্র বা ম্যাপ অফ মিসফরচুন। প্রদর্শনীটির বিষয়বস্তু বা পটভূমি হল বাংলাদেশের রাজনৈতিক পরিচয়ের সংঘাত বা আমাদের মানচিত্রের নিয়তি, আমাদের আত্মপরিচয়ের অনিশ্চয়তার ইতিহাস। আমরা 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আজ সেই স্বাধীনতার 55 বছর পর এসে তা রক্ষা করতে পারছি না। আমরা আমাদের নিজেদের ভুলে আমাদের অস্তিত্বকে ধ্বংস করছি এবং আমাদের ভুলের মাসুল গুনছে আমাদের দেশমাতৃকা। আমাদের আত্মবিস্মৃতির প্রবণতার দায়ভার গুছিয়ে দিচ্ছি আমরা আমাদের মানচিত্রের উপরে। আমাদের মুক্তিযুদ্ধের গৌরবকে আমরা লাঞ্ছিত করছি। হাতের লেখায় যেমন ভাগ্য লেখা থাকে, আমাদের দেশমাতৃকার সেই ভাগ্য রেখায় যেন রাহুর নজর পড়েছে। এটি শুধুমাত্র একটি চিত্র প্রদর্শনী নয়, আমাদের জাতি হিসেবে অব্যক্ত বেদনার গভীর অভিব্যক্তি। আমার বাঙালি হিসেবে বর্তমান পরিস্থিতির প্রতিক্রিয়ার একটি প্রতিফলন। বেশ কিছু দৈব ঘটনার সমন্বয়ে ঘটে আমি যখন এই প্রদর্শনীটি পরিকল্পনা করি। যেমন গত বছরের ভয়াবহ জুলাই মাস থেকেই শুরু হয় আমাদের মাতৃভূমির ধ্বংসের, এবং ঠিক 1 বছর পরে এই বছরের জুলাই মাসে আমার প্রদর্শনীটি আয়োজিত হয়। এই প্রদর্শনীতে আমি 14টি শিল্পকর্ম প্রদর্শন করি এবং আমাদের 14ই ডিসেম্বর 1971 সালে আমরা হারিয়েছি আমাদের বহু বুদ্ধিজীবীদের। এই 14টি কাজ আমি সৃষ্টি করেছিলাম 2012 সাল থেকে 2025 সালের মধ্যে, এবং সেগুলো সৃষ্টি করতে আমি ব্যবহার করেছি বিভিন্ন ধরনের মাধ্যম। যেমন কাগজের উপরে কালি দিয়ে আমার হাতের বা আঙ্গুলের ছাপে করা মনোপ্রিন্ট, অ্যাসেম্বলেজ, টেক্সটাইল আর্ট, ভিডিও আর্ট, ডিজিটাল আর্ট, টেক্সটাইলে বা কাপড়ে চুড়ি দিয়ে সেলাই করা শিল্পকর্ম এবং ইনস্টলেশন। জেরার্ড আর্ট স্পেস গ্যালারিটি টরন্টোর যে এলাকাতে অবস্থিত, সেটাকে বলা হয় ইন্ডিয়া বাজার। এই গ্যালারিটি এখানে 1 দশকের বেশি সময় ধরে অবস্থিত, এবং এই গ্যালারিতে শুধুমাত্র শিল্পকলার প্রদর্শনীরই আয়োজন করা হয় না, বরং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই গ্যালারিটি একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম। এই প্রদর্শনীর বেশ কিছু কাজ আমি করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলনের একটি প্রতিক্রিয়া হিসেবে। এর ঠিক 10 বছর পরে আমাদের নিয়তি আমাদের এমন এক সংকটময় মুহূর্তে দাঁড় করিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি। সেই অজানা অন্ধকারকে আমি তুলে ধরবার চেষ্টা করেছি আমার সম্প্রতি করা কাজগুলোর মাধ্যমে। 2024 সালের আমাদের রাজনৈতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে আমি সেই কাজগুলো সৃষ্টি করেছি, যা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় কবি জীবনানন্দ দাশের সেই কবিতার কথা। অদ্ভুত আধার আমাদেরকে যেন গিলে খাচ্ছে। আমরা শিল্পীরা যদি ইতিহাসের সঠিক দিকে আজকে না থাকতে পারি, তবে ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না।
আমরা শিল্পীরা সত্যটা উপলব্ধি করতে পারি এবং আমাদের উপলব্ধির মধ্য দিয়ে আমরা অন্য মানুষদেরকে অনুপ্রাণিত করতে পারি। এবং আমার এই প্রদর্শনীতে ঠিক এমনটিই ঘটেছিল। আমার প্রদর্শনীর মাধ্যমে অনেকেই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পেরে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষদের সাহায্য করবার জন্য, সহযোগিতা করবার জন্য সারা পৃথিবী থেকে কবি, শিল্পী, সাধারণ মানুষ অনেকেই তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে একজন কবি অ্যালেন গিন্সবার্গ, তিনি একটি কবিতা লিখেছিলেন যার নাম ছিল সেপ্টেম্বর অন যশোর রোড। সেই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে আমি একটি শিল্পকর্ম সৃষ্টি করি যার নাম দেই স্টিল সেপ্টেম্বর অন যশোর রোড। শ্রদ্ধেয় আলোকচিত্র শিল্পী রশিদ তালুকদারের আলোকচিত্র থেকে আমি অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করেছি মাস্ট মেমোরি, এবং আলোকচিত্র শিল্পী নাইব উদ্দিন আহমেদের একটি আলোকচিত্র যেখানে আমরা দেখতে পাবো একজন বীরাঙ্গনা তার চুল দিয়ে তার নিজের পরিচয়কে ঢেকে রেখেছে আমাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে। সেই আলোকচিত্রকে আমি 2025-এ এসে আমি আমার নিজের মতো করে নতুনভাবে উপস্থাপন করেছি। এই শিল্পকর্মটির শিরোনাম গামছা গাথা। এটি আমি সৃষ্টি করেছি বাংলাদেশ থেকে আনা গামছা দিয়ে। গামছা আমরা শরীরের ঘাম মুছতে ব্যবহার করি। রাজাকারেরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়েছিলেন, তখন তারা হাতের কাছে যা পেয়েছিলেন, যেমন গামছা বা পরিবারের কোনো নারীর শাড়ি, মেলে দেয়া শাড়ি বা শাল, তারা সেই কাপড়গুলো দিয়ে শ্রদ্ধেয় বুদ্ধিজীবীদের চোখগুলো চো- চোখগুলো বেঁধে আহ, তারা বুদ্ধিজীবী আহ রায়ের বাজারের বধ্যভূমিতে নিয়ে তাদের হত্যা করে। মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশীদের জীবনে বা আমাদের বাঙালিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, আমাদের অভিধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে বা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গান শুনলে বা মুক্তিযুদ্ধ বিষয়ে পড়লে বা মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারদের জবানবন্দি পড়লে আমি কখনোই অশ্রু না পাত করে আমি কাজটা করতে পারি না। মুক্তিযুদ্ধ আমার জন্য অত্যন্ত একটি সংবেদনশীল বিষয়। শুধুমাত্র আমার জন্য না, আমার মতো অনেকেই আছেন যারা এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, মুক্তিযুদ্ধের বিষয়ে এবং আমাদের মাতৃভূমির আহ সুরক্ষার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। এবং শিল্পী মাত্রই আমার মনে হয় যে আমাদের আত্মপরিচয়ের যে গৌরব, আমাদের আত্মপরিচয়ের যে অহংকার, সেখানে মুক্তিযুদ্ধের জন্য যদি জায়গা না থাকে, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো শিল্পীকে নিজেকে শিল্পী বলে দাবি করা উচিত। এই প্রদর্শনীটির একমাত্র উদ্দেশ্য ছিল না বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বিশ্বের সামনে তুলে ধরা, বরং এই প্রদর্শনীর মাধ্যমে আমি আমাদেরকে প্রশ্ন করতে চেয়েছি যে জাতি হিসেবে আমরা আমাদের অতীতকে ভুলে অথবা আমরা আমাদের ইতিহাসকে ভুলে কতদূর এগোতে পারবো। পৃথিবীর কোনো জাতি তার অতীতকে ভুলে বেশি দূরে এগোতে পারেনি। এই ভিডিওটি দেখবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং শুভকামনা।